আল্লাহর নাম নিয়ে শুরু করি। এই দেখা যায় রে। আচ্ছা, আমি তো পরীক্ষা নিয়েছিলাম কবে, এখান থেকে প্রতিদিনই পরীক্ষা থাকবো। এই যে পরীক্ষা নিয়েছিলাম কোন পর্যন্ত, সমানতা পর্যন্ত, তাই না রে আনিকা? আচ্ছা, তো পরীক্ষা সমানতার পরে গণে কোন পর্যন্ত নিয়ে যায়? আচ্ছা, আমি খাতা দেখে কয়ে তোকে জানাম, কালকে পরীক্ষা থাকবো, সমানতার পরে গণে শুরু করব। নামকরণ তো পড়াইছি। আচ্ছা, পরীক্ষা আমি 10 মার্কের পরীক্ষা। হ্যাঁ, ও আল্লাহ, কত আনছো? আচ্ছা, তো পরশু দিন আরেকদিন স্যাক্রিফাইস করি। আচ্ছা, নিলে ভালো, কারণ আমরা অনেক পিছিয়ে আছি পরীক্ষার দিক থেকে। পরীক্ষাটা আমাকে নেওয়া লাগবে, নিয়ে এটা বারবার রিভিশন দেন রাখবো। জৈব যৌগ। বান্ধবীগুলো মিল আছে। আচ্ছা, শনাক্তকরণ, আমি শনাক্তকরণ পড়ব। শনাক্তকরণ পড়ার ক্ষেত্রে তোর যেটা আমরা যখন এটা আমরা জৈব রসায়ন পড়াইতেছি, জৈব রসায়নের শনাক্তকরণ। তোর যখন CH3 C+H ধরলাম কি এই থানোয়িক অ্যাসিড, এটারই শনাক্তকরণ করব। লিটমাস পেপার তো চিনস, চিনস না? রক্ত বেরিয়ে আছে। লিটমাস পেপার, ও ওই লিটমাস পেপার, ওই যে পরশ নেই এসএসসি তুই করছস, যে ওটা নীল অ্যাসিডের মধ্যে দিলে নীলটা লাল হয়, আবার ক্ষারের মধ্যে দিলে লালটা নীল হয়, এরকম তো পড়ছস তাই না? আচ্ছা, তো এই যে তোর আমাকে এটা হচ্ছে একটা অ্যাসিড। এই অ্যাসিডে যখন আমরা পানির লগে অ্যাসিডের মধ্যে পানি দেবো, পানি দিলে কি হয়, পানির মধ্যে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে CH3 C+O- হবো, আর প্লাস দিয়ে এই এই পানি একটা এইচ মূলক নেব, হাইড্রোনিয়াম মূলক, CH3O+। এর নাম মনে রাখ, হাইড্রোনিয়াম আয়ন। এটার নাম কি? হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম আয়ন, এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। আমার শরীরে এতই রক্ত, এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। তো এই হাইড্রোনিয়াম আয়ন যখন আমরা লিটমাস পেপারের মধ্যে নেই, এই যে হাইড্রোনিয়াম আয়ন CH3O+, প্লাস দিয়ে কি নীল, নীল লিটমাস, নীল লিটমাসে নিলে কি হয়, নীল লিটমাসে নিলে এটা লাল হয়, লাল। তো এটা অনেক সময় শনাক্তকরণ আহে 2 নাম্বারে, এভাবে শনাক্তকরণ করা যায়। আরেকভাবে করা যায়, আরেকটা আছে, যেমন হচ্ছে যেটা তোর এটা কি বুঝছস আনিকা? আচ্ছা, তো আরেকটা আছে যেমন CH3C+H, এটার সাথে যদি আমরা ইয়ের বিক্রিয়া দিই, এটা আনিকা কহ, এটার নাম কি? NaHCO3, এটার নাম কি কদি আনিকা? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেট, এটা হাইড্রোজেন থাকলে সোডিয়াম বাইকার্বনেট, এটার সাথে এটার বিক্রিয়া হলে তোর তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার তৈরি হয়, প্লাস এর সোডিয়াম ইথানয়েড, যেটা CH3 বা সোডিয়াম ইথোক্সাইড হয়। তো এটা তৈরি হয়। তো এই যে কার্বন ডাই অক্সাইড যে তৈরি হয়, এটা যখন এটার সাথে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইড যখন তৈরি হয়, এই কার্বন ডাই অক্সাইডকে আমরা আবার আবার যদি ইয়ের মধ্যে নেই, বা এটার মধ্যে যদি আমরা চুনের পানি ধরি, সে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন দেই, তখন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন এই হয়, ওই যে পানি তৈরি হয়, মানে চুনের পানি দিলে তোর হচ্ছে যেটা, বা তুই এদের সাথে এটা বিক্রিয়া করে, ওই জায়গায় যদি আমরা যে কার্বন ডাই অক্সাইড বা চুনের পানির মধ্যে দড়ি, তাহলে কি হয়, ঘোলাটে বর্ণ ধারণ করে, ঘোলাটে হয়ে যায় চুনের পানি। বা অনেক সময় কার্বন ডাই অক্সাইডের বুদবুদ হতে যায়, বুদবুদের মধ্যে যদি আমরা চুন ধরি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধরি, তাহলে সেটাতে ক্যালসিয়াম কার্বনেট পানি, মানে চুনের পানি যে গোলা করে দেয়, তখন কি বোঝা যায়, তখন বোঝা যায় যে ওই জায়গায় অ্যাসিড আছে। বিক্রিয়াটা আমি দেখাই, কার্বন ডাই অক্সাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড,
এটার নাম হচ্ছে হাইড্রোক্সাইড 2। এটা হচ্ছে চুনের পানি, চুনের পানি। এর সাথে বিক্রিয়া কি করে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে আর ওয়াটার তৈরি করে। এই যে ওয়াটারটা হয়, এই ওয়াটারটা কি হয়, ঘোলা হয়, গোলাটে হয়। এই ওয়াটারটা গোলাটে হয়। বুঝলাম না, আমার রক্তের কি কি জানি থাকে। এই রক্ত জমাট বাঁধে কোন রক্তকণিকা? লোহিত রক্তকণিকা, আরো আছে লোহিত রক্তকণিকা না অনুচ্চক্রিকা, কোনটা হয় লোহিত? তোমার মন থাকবো কেমনে, তোমরা বায়োলজি পড়ো, এই যে বায়োলজি খারাপ করে রয়েছে। এই রক্ত খালি বেরোইতেছে, চাপ লাগতেছে আর বেরোইতেছে, কাটছে একটু, বুঝলাম না। অত রক্ত বেশি হয়েছে শুনলে কি হয়, নীল লিটমাসকে লাল করে আর এটা চুনের পানিতে গোলা করে দেয়। এই দুই ভাবে তোর যেটা শনাক্ত করা যায়, কি অ্যাসিড শনাক্ত করা যায়। তোর আরেকটা কি পড়া মনে আছে, সক্রিয়তাটা পড়াই। সক্রিয়তা 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 সক্রিয়তাটা পড়াই, তাই শেষ, এটা শেষ টপিক। এই কি জানতো তোর নাম, সোনালি, তোর এই যে বাসায় গিয়া খালার বাড়িতে গেছস, প্রশ্নটা দিয়া দিস, হ্যাঁ, কেমিস্ট্রি প্রশ্নটা গ্রুপে দিস, হ্যাঁ। আচ্ছা, যে যত দ্রুত, এই সক্রিয়তা মানে কি? আচ্ছা, এসিডের সক্রিয়তা মানে কি? আমরা এসিড মানে কি জানতাম জানো? এই এসিড কাকে বলে কদিহি পড়াইছিলাম আমরা, কে একজন ক। এই যে পেয়ে গেছিল, উত্তর পেয়ে গেছিল, যে কি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, তাই না? তখন মনে কর, স্বাভাবিকভাবে চিন্তা কর সোনালি, একটা অ্যাসিড ধরলাম, তুই একটা অ্যাসিড আর আরেকটা অ্যাসিড, আরেকটা অ্যাসিড হচ্ছে যেটা তোর হচ্ছে ওই যে আপু। তখন তুই দিলি হচ্ছে জলীয় দ্রবণে 3টা হাইড্রোজেন আয়ন, আপু জলীয় দ্রবণে দিল 5টা হাইড্রোজেন আয়ন। তখন তে ক কেরাকে বেশি শক্তিশালী অ্যাসিড হবো, তুই নাকি আপু? কিসের জন্য? কারণ আমরা জানতাম কি, আমরা জানি যে জলীয় দ্রবণে যেটি হাইড্রোজেন আয়ন বেশি দান করা, মানে হাইড্রোজেন আয়ন দান করা পারে, তার মানে যেটি বেশি দান করা পারবো হ্যাঁ বেশি সক্রিয় হবো, হ্যাঁ বেশি শক্তিশালী হবো। তার মানে সক্রিয়তা কিসের উপর নির্ভর করে, কেরা কত বেশি বা কেরা কত দ্রুত হাইড্রোজেন আয়ন দান করতে পারে। তো সক্রিয়তা কি, যে যত দ্রুত এইচ প্লাস, হাইড্রোজেন এইচ প্লাস দান করে এই যে সব জিনিসই হচ্ছে যেটা তোর ভুল হয়, এই যে হাইড্রোজেন আয়ন না হাইড্রোক্সিল, এসব জিনিস দান করবে, সে তত বেশি কি, তত বেশি সক্রিয়, সে তত বেশি সক্রিয়। আমরা একটা উদাহরণ দিই, একটু বুঝি, এটা আমরা বিচার বিশ্লেষণ করবো। ধরো যেটা থ্রি সি ডাবল ওইস, উডার এই পাশে দিলাম ওইস, তারপরে 2 নম্বরে দিলাম তোর সক্রিয়তার 2 নম্বরে কি দিলাম, একটা সিএল দিলাম, তারপরে কি CH2 সি ও ওইস এভাবে দিলাম। তারপরে 3 নম্বরে দিলাম আরেকটা, কি দেবো, এর জায়গায় আরেকটা যুক্ত করে দিই, CH সিএল সিএল সি ও ওএইচ। রক্ত লাল। তো এটা একটা অ্যাসিড, এটা কি করবো, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিব, ধর এটা এই হাইড্রোজেন আয়নটা এটা কি করে, এটা জলীয় দ্রবণে এটা দিয়ে দেয়, এই হাইড্রোজেন আয়নটা জলীয় দ্রবণে দান করে, এই শেষেরটা। তো এই যে এটা কি করে, এটা হাইড্রোজেন আয়নটা দান করে, এটা হাইড্রোজেন আয়নটা দান করে। এখন এই 3টার মধ্যে কোনটা বেশি সক্রিয়, এটা আমাকে জানার বিষয়। তো আমরা কি জানতাম, আমরা জানি না এই যে কার্বন আছে, এই যে কার্বন আর হাইড্রোজেন আছে, আর এই জায়গায় কি আছে, কার্বনের সাথে তোর যেটা কি আছে, কার্বনের সাথে তোর যুক্ত আছে, আর কার্বনের সাথে একটা ক্লোরিন যুক্ত আছে, আর এই জায়গায় কার্বনের সাথে 2টা ক্লোরিন যুক্ত আছে। তো যেটা আমরা ওই অধ্যায় পড়ি না, ওই অধ্যায় পড়বো আমরা যখন পর্যায় সারণী অধ্যায় পড়বো,
আমাদের সক্রিয়তা পড়ুন। সক্রিয়তা বলতে তড়িৎ ঋণাত্মকতা পড়ুন, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি বা ইলেকট্রোনেগেটিভিটি যেটা বেশি। তো এই জায়গায় হয় কি কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। বুঝতে পারছিস? তো যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো কি করে কার্বনের থেকে ইলেকট্রনটা ক্লোরিন নিজের দিকে টান দিবার চাই। তারপর এই কার্বন কি করে, এই কার্বন এই কার্বনের দিকে টান দেয়, আবার এই কার্বন কি করে, এই কার্বন হচ্ছে এই কার্বনের থেকে টান দিবে, এই অক্সিজেনের থেকে টান দিবে নয়, অক্সিজেন কি করে হাইড্রোজেন দিয়ে একটু টাইনে ধরে, যার কারণে টানটা এই দিকে থাকে। যার কারণে তোর আর এটার মধ্যে তো কোনো ক্লোরিন নাই, সবই তো কার্বনই আছে, যার কারণে এটার মধ্যে কোনো ইজিলি হাইড্রোজেন আয়নটা বেরোতে পারে, কিন্তু এটার মধ্যে ইজিলি বেরোতে পারে না। কারণ কিসের জন্য? কারণ এটার মধ্যে অ্যাসিড হ্যালাইড, এর একটা হ্যালাইড মূলক আছে, ক্লোরিন মূলক আছে, যার কারণে এটার থেকে এটার সক্রিয়তাটা একটু কম, মানে একটু দেরিতে তোর এইচ প্লাসটা দান করা পারে। দেরিতে কি হয়, এইচ প্লাসটা দেয়। তো এখন কি হবো, এখন এই জায়গায় তো দুইটা ক্লোরিন আছে, তার মানে কি এই দুইটা ক্লোরিন মিলা কি করে, এই দুইটা ক্লোরিন কি করে, এটা টান দেয়, এটা আবার আরে টান দেয়, ও আরো জোরে টানে, ও কয় আরো জোরে টানো, টানার পরে কি এই জায়গায় এইচ প্লাসটা খেতে আরো বেশি শক্তি লাগে, মানে আরো বেশি দেরিতে যায়, যার কারণে কি সক্রিয়তা সবচেয়ে বেশি কার, এই যে এইটা, তারপরে কার এইটা, তারপরে কার এইটা। বুঝছিস কি? ওই ইয়ে কথা কয় নাকি, যে তোমার কি এক্সট্রা ভাবে বলা লাগবো যে বুঝছো নাকি, সাথে সাথে উত্তর দিবে, না বুঝলে কবে না, না না। আচ্ছা তুই বুঝলেও তো কর লাগবো। আল্লাহ রে আল্লাহ, আমার মা যদি জানে আমার শরীরে থেকে এত রক্ত বেরোইছে আমার মেরে লাগবে, মানে কেন্দে দেবো। তো ক্লাস শেষে দেখাম, আমরা তো বুঝতে থাকি। এই জনগণ আমরা কিন্তু আমরা কিসেই দিছি, আমরা হচ্ছে যেটা তোর ইসে দিছি, কিসেই দিছি যে অ্যারোমেটিক অ্যালিফেটিক সেই দিছি। এখন আমরা পড়বো হচ্ছে যেটা অ্যারোমেটিক, অ্যারোমেটিকে প্রবেশ করি তোরা যদি পারমিশন দেস। যদিও অ্যারোমেটিকের একটা মজা আছে, অ্যালোপ্যাথিক যেটা সেই দিলাম, এই যে আজকে পর্যন্ত যা সেই দিলাম, যা পড়াইলাম, এর মানে দুইটা সিজন ছিল এই বই, মাস্ট 100% এই বই, দুইটা সিজন ছিল এই বই, তিনটা এমসিকিউ মনে করা এই বই। তো দুইটা সিজন ছিল কত, 20, তিনটা এমসিকিউ ধর যেটা কত, 3, তে 20 আর 3 কত, 23, তার মানে 100-র মধ্যে 23 মার্ক এই জায়গা থেকে আইব। আর এই যখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যেটা মানে শুরু করবো, সেটা হচ্ছে অ্যারোমেটিক। তা অ্যারোমেটিক থেকে একটা সিজন ছিল, কিন্তু অ্যারোমেটিক থেকে আহার মধ্যে মজা আছে। অ্যারোমেটিক হচ্ছে যেটা তো সুজা, মানে হুবহু হয়ে পড়ে, কোনো প্যাচ ম্যাচ দেয় না। আচ্ছা তো শুরু করি আল্লাহর নাম নিয়ে। এ আর এরো এম এম এ টি আই সি, অ্যারোমেটিক কম্পাউন্ড, সি ও এম পি, অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিকটা কি থেকে আইছে, গ্রিক শব্দ, গ্রিক শব্দ, গ্রিক শব্দ অ্যারোমা, অ্যারোমা থেকে আইছে, অ্যারোমা। অ্যারোমা মানে কি, অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি। এখন সুগন্ধি তো বুঝস। ও আচ্ছা, শুনলে ভালো। তো অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি, তার মানে আমরা এই যে যত প্রকার সেন্ট ইউজ করি, আতর জামা যা ইউজ করি, সব অ্যারোমেটিক যৌগ। তো জানার জন্য বলো। তো আজকে আমরা পড়বো, প্রশ্ন আইব, প্রশ্নের মধ্যে আইব নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ আর নিচের কোনটি অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, এরকম প্রশ্ন হয়, এরকম প্রশ্ন হয়। কি হয়, নিচের কোনটি, কোনটি অ্যারোমেটিক, এ আর অ্যারো এম এম এ টি আই অ্যারোমেটিক, তারপরে কি হয় নিচের কোনটি অ্যান্টি, মানে অ্যারোমেটিক নয়, অ্যান্টি অ্যারোমেটিক, এ আর এম এ টি আই, অ্যান্টি অ্যারোমেটিক। বাসার পাশে ওয়াজ হইতাছে। তো তোর অ্যারোমেটিকটা নির্ণয় করা যায়, একটা রুলস আছে বিশ্বব্যাপী অর্জিত, নাম হইছে হাকিল রুল, এইচ ইউ সি কে এল ই। তোরা যে 9-10 পড়স নাই, তো ওই দেখলেই বোঝা যায়।
কারণ আমি হেনকে 9-10 এ ক্লাস নিবার গেছিলাম, কয়দিন আগে ক্লাস নিলাম ওই যে জৈব রসায়নের অধ্যায় দেখলাম, আমরা যা যা পড়ছি যে অ্যালকেনের বিক্রিয়া অনেকগুলাই আছে 9-10 অথচ তখন মনে নেই। তো হাকেল রুল, তো অ্যারিথমেটিকের আরো কিছু শর্ত আছে, শর্তগুলো লিখে দেয়, তারপর আমরা হাকেল রুলে যাই। হাকেল রুল হচ্ছে মজার রুল, আমি আজকে বুঝামু, আমার স্যাররা বুঝেছিল আমিও বুঝি নাই, আমার এসে ভার্সিটিতে যেটা কিছু সমস্যা আসাল, তারপর আমি বিচার বিশ্লেষণ করে নিজে নিজে এমন ভাবে মানে করছি। এখন যদি তোকে বুঝাই দেখবি তো ক্লাসের কেউ কেউ বলতে 90% প্লানে বুঝবো না, তারপরে আমি তোকে এটা বুঝামু, তোরা বুঝবি, এত সহজ ভাবে বুঝাবো। তারপরে প্লাহানি কি আরে বুঝে না, বা আমি কি আরে বুঝছিলাম না, সেটা আমি জানি না। অ্যারোমেটিক এর শর্ত, অ্যারোমেটিক এর শর্ত 1 নম্বরে সমতলীয়, সমতলীয় চাকরিক হতে হবে। 2 নম্বরে কি, 2 নম্বরে প্রত্যেক কার্বনে, প্রত্যেক কার্বন, প্রত্যেক কার্বন কি হবো sp2, sp2 সংকরিত, সংকরিত হতে হবে। তারপরে 3 নম্বরে কি দেবো, 3 নম্বরে হচ্ছে হাকেল নাম্বার, এই যে এই জায়গায় সবাই ব্যস্ত। এই তো আছে 1 মিনিট, এই তোরা একটু থাক, লাগ আমার ছাড়া কিছুই বুঝে না। কিসে রান্না বান্না শুরু করো, হাত কাটছে, আমি ওটাই দেখতেছি কিসের হাত কাটছে। তোমার সে খালার তো খবর দেন না গো, বল্টু কই গেছে? এক্সট্রা 20 টাকা করে, এক্সট্রা 20 আজকে ধরেন মাছ নাই বাজারে, নাই তো মাছ আজকে বাজারে আজকে তো বাজারের নাম খালার বাসা ছিল, তুমি ছিল তো মহাবিপদের। শহীদুল যে কই, কেরা আছে, শহীদুলের নাম্বার আছে? আচ্ছা শহীদুল ফোন দাও, ফোন দাও, ভাই আপনি কোনে, খালার বাসা কি চিনবে, আমার কাছে দাও ফোন। আমি তো ক্লাসে ঢুকছি, একটু আজকে তো বাজারের দিন না, হ্যাঁ আজকে তো বাজারের দিন না, মাছও বসেনি ওদিকে তরকারি রান্না। আচ্ছা সমস্যা নাই, দাও ফোন দাও। আমি সন্ধ্যা আইতে তো এক দোকানে মাছ পেয়েছে জন্য এক দোকান থেকে নিতে আইতে আচ্ছা অবশ্য কালকে আনলে গেলে মাছের দিকে যাওয়া যেত, কিন্তু আমি তো খাওয়া বেসন বাসন দেবো না খেয়ে, তুমি চেহারা শুকিয়ে গেছে। সারাদিন আমার কিছু খাওয়া নাই, যাও খাও গা, আমার কাছে মানে আজকে রাতে হলো কোনটা? খিচুড়ি আর আলু ভর্তা খেতে হবে। তুমি না গেলে খিচুড়ি বাদ দিলে। না ভাই ওদিকে সব গুলাচ্ছে, সব রাতে জি হলো মাছ আর মাংস। আচ্ছা ঠিক আছে, দাও দাও, সকালে খাইছি খিচুড়ি, দুপুরেও খাইছি, রাতেও খাবো, সমস্যা কি? আজকে রাতে সকালের জন্য বাঁধাকপি নিছি, আচ্ছা সিম নিছি। বল্টু কই তুই? তাহলে একটু কষ্ট করে জানা, একটু খালারে খবরটা কনা। আমি তো, আরে আমি তো ক্লাস নিতেছি, নয় যে ওকে ওরে নিয়ে যাও, ওকে ওরে দেখে দাও, লগে যোগাযোগ করে, আমি তো ক্লাস নিতেছি, যে ওরা তো চিনে না খালার বাসা। আচ্ছা ওই অনেক রে জানাস কয়ে। আরে আমার ওই যে ক্লাসে শালা, ও বলছে জানে। ভাই হ্যাঁ ভাই আসতে লাগে ভাই মাহফিলে গেছে তোমার ভাই, ওটা না যে ওগুলো কি করা যায়? যেগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রাখো, আর খাবার খবর শুনে নেওয়ার যেগুলো ইয়ে রাখো, সমস্যা নেই, আমি ক্লাসটা সেইটা দেখতেছি। ফ্রিজে রাখার মাছ মাছ ওগুলো থাকলে ফ্রিজে ভিজে রাখো, সবজি টবজি তো মেনটেন করা লাগে না। এই আসিস তোরা?
আসিস রে তোরা? হ্যালো, আমি হচ্ছি বাজারের মানুষ, সবকিছু আমারই মেনটেন করা লাগে, পুরো 100 হয় না। তো হইছে আমরা যেটা পড়তেছিলাম সেটা হইছে হাকেল নাম্বার, হাকের রুল। তো এই যে জায়গায় সবার সমস্যা হয় যে কি হাকেল নাম্বারের সাথে, হাকেল নাম্বারের সাথে কি জানি লেখা করতেছিলাম, পা ইলেকট্রন সংখ্যা সংখ্যা মিলতে হবে, মিলতে হবে। তো হাকেল নাম্বারটা কি একটু একটু মন দিয়ে খেয়াল কর, আশা করি মাথা এত বিরক্ত লাগে নাই। হাকেল নাম্বারটা হচ্ছে 2 থেকে শুরু হয়, এই যে 2 থেকে শুরু হয় এবং 4 করে বাড়ি। 2 এর সাথে 4 যোগ হইলে কত হবো সোনালি? 6। এই আনিকা 6 এর সাথে 4 যোগ হইলে কত হবো? এই যে 10, 10 এর সাথে 4 14, 14 এর সাথে 4 18, এইভাবে বাড়তে থাকে, এইভাবে হাতে হাকেল নাম্বার দিতে থাকে। তারপরে কি দেখলাম, সমতলীয় চাকরিক হতে হবে, প্রত্যেক কার্বন sp2 সংকরায়িত হতে হবে হাকেলের সাথে, কি হাকেল এর সাথে পাই ইলেকট্রন, এটা হচ্ছে পাই, এটা তো পাই পাইতে ছিল, পাই ইলেকট্রন সংখ্যা মিলতে হবে। হাকেলের সাথে দিছি কি হাকেল নাম্বারের সাথে NUMBER, হাকেল নাম্বার নিমিবার হইছে, হাকেল নাম্বারের সাথে পাই ইলেকট্রন মিলতে, এই দেখাই বুঝাই 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 সব বুঝাবো সব বুঝাবো। দেখ এই যে তোর যেটা 1 নাম্বারে লিখি, 1 নাম্বারে যেটা উদাহরণ দিই, তোর চাকরিক না, সমতলীয় চাকরিক, চাকরিতে 3টা নিশ্চয় না, এই যে একটা, এই যে 2 নাম্বারটা, প্লাস এই যে 3 নাম্বারটা, মাইনাস। সমতলীয় চাকরিক মানে একটা তলে এবং চাকরিক হইছে, প্রথম শর্ত পূর্ণ করছে। কারণ কইছে প্রত্যেক কার্বনে sp2 সংকরায়িত হতে হবে। তো আমরা যে পড়ছিলাম, তোর কি মনে আছে যে sp2 সংকরায়িত কখন হয়? তোর যদি যেরকম থাকে, ধর যেটা বলে কি CH3 CH দ্বিবন্ধন CH2, যদি দ্বিবন্ধন থাকে কোন একটা যৌগ তাহলে হচ্ছে sp2, দ্বিবন্ধন থাকলে sp2, আর যদি একক বন্ধন থাকে তাহলে হচ্ছে sp3, sp3। তো হচ্ছে যেটা এখন আমরা শিখব হচ্ছে কি sp2 বকলাম, এখন হচ্ছে যেটা শিখলাম এখন হচ্ছে পাই ইলেকট্রন, sp2 কি দ্বিবন্ধন থাকলে sp2 হবে। কারণ পাই ইলেকট্রন কখন, যখন একটার সাথে একটা যুক্ত থাকে, ধর যেটা এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এই কার্বনের সাথে একক বন্ধন যুক্ত থাকে, তো একক বন্ধন যুক্ত থাকলে তখন হেনে ওই সিগমা বন্ধন, সিগমা বন্ধন হয়, সিগমা বন্ধন। যখন একের অধিক বন্ধন থাকে, একের অধিক যে কয়টা বন্ধন থাকবে সবগুলো হবে পাই বন্ধন, এই বন্ধনের নাম হচ্ছে পাই, এটা হচ্ছে পাই বন্ধন। এর যদি আরেকটা বন্ধন থাকতো এটা হইতো পাই বন্ধন। বুঝছো সানিকা? আনিকা, আচ্ছা সোনালী বুঝছো? আচ্ছা, তো একটা বন্ধন থাকলে কি হবে সিগমা, আর একের অধিক থাকে সব হইছে পাই বন্ধন। তো আমরা এখন একটা একটা করে শর্ত পূরণ করি। কি সমতুল্য চাকরিক, এটা না কোনো বিষয় না। তারপরে কি প্রত্যেক কার্বন sp2 সংকরিত হতে হবে, এই কার্বন এই কার্বন এই কার্বন sp2 সংকরিত হতে হবে। তো এই কার্বনটা কি, বা বাকি হাতে কি আছে, বাকি হাতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, বাকি হাতে হাইড্রোজেন আছে, এই হাতে কি হাইড্রোজেন আছে। তখন দেখ এটা তো হচ্ছে যেটা দ্বিবন্ধন আছে এই জায়গায়, দ্বিবন্ধন থাকলে এই কার্বনটাকে দ্বিবন্ধন আছে তার মানে কি এটা হচ্ছে sp2, এই কার্বনের সাথে দ্বিবন্ধন আছে তার মানে কি sp2, আর এই কার্বনের সাথে কি দ্বিবন্ধন আছে তার মানে এটা sp3।
আমরা কি কইছিলাম প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত হতে হবে ঠিক এটা কি প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত হইছে হয় নাই তার মানে কি হবো তার মানে এটা অ্যারোমেটিক নয় এটা কি হবো এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক এ আর এম এ টি আই অ্যান্টি অ্যারোমেটিক আচ্ছা তো এখন আমরা 2 নাম্বারটা দেখি তো 2 নাম্বারটার ক্ষেত্রে কি মনে রাখা লাগবে তোর 2 নাম্বারের ক্ষেত্রে তোর যদি এই যে প্লাস দেয়া আছে এরকম যদি অ্যানায়ন বা ক্যাটায়ন যদি দেয়া থাকে এরকম প্লাস বা মাইনাস চার্জ দেয়া থাকলে বোঝা লাগবে এটা হচ্ছে sp2 সংকরায়িত এরকম দেয়া থাকলে এটা কি sp2 সংকরায়িত এরকম দেয়া থাকলে কি sp2 সংকরায়িত এটা মনে রাখবি sp2 সংকরায়িত তো এটা যেহেতু sp2 সংকরায়িত আর এই পাশে তো দ্বিবন্ধন আছে তে কি এটাও sp2 এটাও কি হবো এই যে কাছে দ্বিবন্ধন আছে এটাও কি হবো sp2 তাই না আর এই যে কি আর এই জায়গায় তো আর হইছে এই যে এটা তো একটা বন্ধন থাকলে কি একটা বন্ধন থাকলে কি সিগমা বন্ড তারপরে দুইটা বন্ধন আছে তার মানে কি এখানে পাই বন্ড আছে তাই না আচ্ছা তখন আমাকে 3 নাম্বার শর্ত কি হাকেল নাম্বারের সাথে পাই ইলেকট্রন সংখ্যা মিলতে হবে তো দেখ এই যে যখন একটা পাই বন্ড হয় একটা পাই বন্ড হইবার গেলে দুইটা ইলেকট্রন থাকে পাই বন্ডে কয়টা ইলেকট্রন থাকে একটা পায়ে দুইটা ইলেকট্রন থাকে যেরকম পাই বন্ড হইলে এই জায়গায় একটা ইলেকট্রন এই জায়গায় একটা ইলেকট্রন মানে এই কার্বনের একটা ইলেকট্রন এই কার্বনের একটা ইলেকট্রন এভাবে যুক্ত হয় এই জায়গায় একটা ইলেকট্রন এই জায়গায় একটা ইলেকট্রন মানে যে কোনো একটা বন্ধনের দুইটা ইলেকট্রন যুক্ত হয় এভাবে ইলেকট্রন শেয়ার করে দুইটা ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে তার মানে কি এই জায়গায় একটা মাত্র পাই বন্ড আছে তার মানে এই জায়গায় কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে হ্যাঁ দুইটা ইলেকট্রন আছে কারণ কি পাই বন্ড তো একটা আছে আমাকে তাই বলছে পায়ের ইলেকট্রন সংখ্যা সিগমার ইলেকট্রন দেখবার না করছে বলছে পায়ের ইলেকট্রন সংখ্যা মিলতে হবে হাকের নাম্বারের সাথে তার মানে এই যে কয়টা আছে এই যে দুইটা দুইটা কি আছে দুইটা ইলেকট্রন আছে তো আমাকে শর্তে কি আসাল শর্তে আসাল যেটা কি শর্তে আসাল যে পাই যে ইলেকট্রন আছে পাই ইলেকট্রন সংখ্যা খারাপ পাই ইলেকট্রন সংখ্যা সমান কি হাকেল এইচ ইউ হাকেল নাম্বার পাই ইলেকট্রন সংখ্যা সমান কি হাকেল নাম্বার ইউ এম বি আর আচ্ছা দেখ আমি আবার বুঝাই যে আমরা বলছি যে এরকম অ্যানায়ন বা ক্যাটায়ন প্লাস থাকলে হচ্ছে কি প্লাস বা মাইনাস থাকলে এটা হচ্ছে sp2 সংকরায়িত এটা sp2 এটা sp2 এটা বুঝছস আচ্ছা আমরা তো এটা তো বুঝছস পুরাটাই আচ্ছা এটার মধ্যে আহি তো এটার মধ্যে আমরা আইছি প্রথমে কি জায়গায় প্লাস চার্জ দেওয়া ছিল মাইনাস চার্জ আছে তো এরকম প্লাস চার্জ মাইনাস চার্জ এটুকু দিয়ে থাকলে হচ্ছে sp2 সংকরায়ন এটুকু তো বুঝছস যেটুকু আমি হাত কইলাম আচ্ছা তো এটুকু যদি বুঝা থাকস তো তারপর আমরা কি কইলাম এই যে একটা বন্ড থাকলে কি হয়েছে একটা বন্ড থাকলে হচ্ছে সিগমা বন্ড তো এই জায়গায় দুইটা বন্ড আছে তার মানে এটা সিগমা বন্ড এটা পাই বন্ড তাই না এটা পাই বন্ড তো এসে যেটা আমরা কি জানি আমরা জানি হচ্ছে যদি পাই বন্ড থাকে তো প্রতিটা বন্ডই সিগমা বন্ডে হোক পাই বন্ডে হোক বা যে বন্ডে হোক আমার আর তোর বন্ডি বা হাজবেন্ড ওয়াইফের বন্ড বা ফ্রেন্ডশিপের বন্ড যেমন তোকে দুজনের মধ্যে খুব ভালো বান্ধবী তার মানে কি তোকে দুজনের প্রতি দুজনের একটু মানে ভালোবাসা একটু দুর্বলতা আছে যার কারণে তোর প্রতি একটু আর দুর্বলতা আছে ওর প্রতি একটু দুর্বলতা বা বিশ্বস্ততা আছে বা ওর একটু ভালো লাগে এই যে আছে মানে যে কোনো বন্ডেই কি হয় পরস্পর একটা ইলেকট্রন ও দেয় একটা ইলেকট্রন ও একটা ইলেকট্রন দেয় ও একটা ইলেকট্রন দেয় ও একটা ইলেকট্রন দেয় এভাবে যে কোনো একটা বন্ড হয়ে পারে মানে যে কোনো বন্ডে কি হয়েছে ও একটা ইলেকট্রন ও একটা ইলেকট্রন দেয় মানে এই যে তোর যে আমি যেটা বুঝতে পারছি যে পাই বন্ড যদি হয় এই পাই বন্ডের মধ্যে কি হয় দুইটা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন শেয়ার করে তার মানে কি পাই বন্ডে দুইটা ইলেকট্রন আছে যে লিখছি কি পাই বন্ডে দুইটা ইলেকট্রন পাই ইলেকট্রন আছে তারপরে এই জায়গায় পেয়ে গেলাম পাই ইলেকট্রন আছে দুইটা এই কার্বন sp2 সংকরায়িত এনে প্লাস আছে দেখে sp2 এটা হইছে sp2 তিনটা কার্বন sp2 সংকরায়িত আছে এই জায়গায় এখন পাই ইলেকট্রন আমরা পাইছি কি একটা যেহেতু বন্ড আছে তা আমরা দুইটা ইলেকট্রন আছে এখন আমাকে শর্তে কি শর্তে কইছে পাই ইলেকট্রন সংখ্যা সমান হাকেল নাম্বার অন লাগবে এখন পাই ইলেকট্রন সংখ্যা আছে দুইটা এখন হাকেল নাম্বার কি দুই আছে হাকেল নাম্বার দুই এর মিলে গেছে না তার মানে কি তার মানে এটা হইছে অ্যারোমেটিক যৌগ সোনালী বুঝছস কি আচ্ছা এটা যদি বুঝা থাকস তে তুই মনে কর অনেক কিছু বুঝা লাইছস অনেক কিছু বুঝছস তো এটা কি এটা হইছে অ্যারোমেটিক AROMATIC এটা হইছে অ্যারোমেটিক এখন আমরা 3 নাম্বারটার ক্ষেত্রে আহি 3 নাম্বারটা আমরা ইজি হয়ে যাবো গা এটা তো sp2 এই জায়গায় sp2 কারণ কি এই যে
আছে দ্বিবন্ধন আছে এই জায়গায় sp2 শেষ তো তারপর আমাকে কি দেখা লাগবো তারপর এখন আমাকে ধারণা হইছে আকেল নাম্বার তখন হচ্ছে এই জায়গায় আরেকটা কন্ডিশন এর উপর হেড হচ্ছে যেটা যদি এরকম মাইনাস চার্জ থাকে এরকম এনআইএম থাকে এনআইএম থাকলে ওটার উপরে এইভাবে দুইটা ইলেকট্রন থাকে বুঝিয়া দুইটা ইলেকট্রন থাকে মাইনাস চার্জ থাকলে দুইটা ইলেকট্রন থাকে আমি কি বুঝিয়া পারছি মাইনাস চার্জ থাকলে এই জায়গায় পাই ইলেকট্রন থাকে দুইটা দুইটা এক্সট্রা পাই ইলেকট্রন থাকে মাইনাস চার্জের ক্ষেত্রে মনে রাখবে এই জায়গায় দুইটা ইলেকট্রন থাকে তো এই জায়গায় যেহেতু দুইটা ইলেকট্রন আছে আর এই জায়গায় তো একটা পাই বন্ড গঠন করছে এই জায়গায় তো দুইটা ইলেকট্রন আছে তাই না হ হ হ হ হ হ পাই ইলেকট্রন থাকে পাই ইলেকট্রন পাই ইলেকট্রন এই যে পাই ইলেকট্রন পাই ইলেকট্রন এই জায়গায় মাইনাস প্লাসের ক্ষেত্রে থাকে না প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন কম থাকে মাইনাসের ক্ষেত্রে কিসের জন্য থাকে আমি কই এক হইছে ওর নিজের একটা ইলেকট্রন আছেই পাই ইলেকট্রন পাই বন্টন গঠন করলে ও কি করলো মাইনাস চার্জ কখন হলো যখন আরেকটা ইলেকট্রন নিজের দিকে টাইনে আনলো তখন তার মানে এই জায়গায় দুইটা ইলেকট্রন হয়ে গেল হ্যাঁ 1 মিনিট আচ্ছা আইতাছি